সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটা সুন্দর করে 3 বার পড়লে আপনার দুনিয়া কি বেঁচে যাবে নাকি? কিন্তু আমি তো লক্ষ্য করি এমন স্পিডে পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলবে, দূরের কথা সুবহান শব্দ উচ্চারণ করতে করতে আপনার রুকু সিজদা শেষ। তাহলে আপনি কিভাবে তাসবিহ আদায় করলেন? সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় গিয়ে শুদ্ধ করে বলতে হবে। সবাই বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই যে 3 বার শুদ্ধ করে বললাম, এতটুকুন বললে আপনার কি সহ্য হয় না নাকি? আপনার নামাজ 2 রাকাত নামাজ পড়তে আপনাকে যদি 5 মিনিট না লাগে, 2 রাকাত যদি আপনি 1.5 মিনিটে পড়ে ফেলেন, তাহলে আপনি কিসের নামাজ পড়লেন? 4 রাকাত নামাজ পড়তে যদি আপনি 6-7 মিনিট 8 মিনিট সময় ব্যয় না করতে পারেন, তাহলে আপনি দুনিয়া দিয়ে আপনি কি করবেন? আপনার নামাজ যদি ঠিক না থাকে, এই দুনিয়ার যত টাকা পয়সা ঘরবাড়ি আছে সব কিছুর দাম আল্লাহ পাকের কাছে 4 পয়সারও দাম থাকবে না। এই জন্য রুকু সিজদা আমাদেরকে সঠিক করে দেওয়া দরকার আছে না নাই? রুকু করার পরে সোজা হয়ে দাঁড়াইতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা। তার মানে হচ্ছে আমি যার প্রশংসা করলাম, রুকু সিজদায় গিয়ে প্রশংসা করলাম কার? আল্লাহর গুণগান প্রশংসা করছি, সুবহান রাব্বিল আযীম, আমার রব অনেক মহান, বিরাট। আযীম মানে মহান। এই কথাটা মনে মনে আপনি চিন্তা করবেন, যখন বলবেন তখন রুকুটা একটু ধীরে ধীরে দিতে আপনি স্বাদ পাইবেন, একটু মজা পাইবেন। না হয় অর্থের দিকে খেয়াল না করলে মজা পাইতেন না। সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব সুউচ্চ, অতি পবিত্র, মহান। এই কথাটা যখন আপনি বাংলাটাও খেয়াল করবেন, তখন আপনার আরো 3 বার বলার পর আরো 2 বার মন চাবে, 5 বার হয়ে গেছে। 5 বার বলার পর আরো 2 বার বলার মন চাবে, 7 বার হয়ে গেছে, আবার 2 বার বলার মন চাবে। এইভাবে আপনি যদি একাকিত্বভাবে নফল নামাজ পড়েন, আপনি অনেকবার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিল আযীম এই তাসবিহগুলো বাংলাটা খেয়াল করলে যে আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার গুণগান করতেছেন, এই দিকটা খেয়াল করলে আপনার রুকু সিজদা আরো ভালো লাগবে, স্বাদ পাইবেন। না হয় মুরুখ যেভাবে ঠুকঠুক করে তার খাবার গ্রহণ করে, আপনার সিজদা রুকু সিজদা যদি এরকম হয়ে যায়, নামাজটা কিন্তু বাতিল হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদায় এসব অধিক পরিমাণে তাসবিহ পাঠ করতেন। আমরা যেটা পড়ি এটা তো নবীজি পাঠ করতেন। এছাড়া আরো বিভিন্ন ধরনের তাসবিহ নবীজি বলতেন। নবীজি আরেকটা দোয়া বলতেন, তিনি বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকু সিজদায় গিয়ে নবীজি বলতেন, আয় আল্লাহ, আপনি অনেক পবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছি। আয় আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমার রব, আপনি আমার প্রতিপালক। অবিহামদিকা, আপনার প্রশংসা আদায় করছি। আল্লাহুম্মা গফিরলি, মাবুদ গো, আমাকে আপনি ক্ষমা করে দেন। এইভাবে রুকু সিজদায় গিয়ে নবীজি বিভিন্ন ধরনের তাসবিহ আদায় করতেন। এই জন্য রুকু সিজদা তাসবিহগুলো যদি বুঝে বুঝে সঠিকভাবে আদায় করতে পারেন, রুকু থেকে ওঠার পরে যখন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি যার প্রশংসা করছেন, যে আল্লাহর প্রশংসা করছেন, সে আল্লাহ শুনতেছেন। এই কথার মানে হচ্ছে সামি আল্লাহ, আল্লাহ তাআলা শুনেন, লিমান হামিদা, যার প্রশংসা আপনি করছেন, যার প্রশংসা এতক্ষণ করছেন রুকু সিজদার মধ্যে গিয়া যার প্রশংসা করছেন, সে আল্লাহ শুনতেছেন। এই কথা বলার পরে আবার প্রশংসা করতেছেন, রব্বানা লাকাল হামদ, আয় আল্লাহ,
আপনার সমস্ত প্রশংসা একমাত্র আপনার জন্য, একমাত্র আপনার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তুমি মহান, তুমি বড়, তুমি সবচেয়ে মহান। এই কথা বলে আবার আপনি সিজদায় গেলেন। রুকু এবং সিজদায় পুরাটা নামাজের মধ্যে গুণগান এবং প্রশংসা আদায় করলাম কার? জোরে বলেন কার? বুঝে বুঝে যদি আমরা নামাজটা পড়তে পারি তাহলে দেখবেন নামাজের মধ্যে কত স্বাদ, কত মজা পাওয়া যাবে। এই জন্য আসুন আমরা আজকের কয়েকটা হাদিস থেকে বুঝতে পারলাম যে দুনিয়ার জীবনকে তুচ্ছ জ্ঞান করে আখিরাতের পুঁজি আমাদের বাড়ানো দরকার। আপনার বয়স যত যাইতেছে আপনি চেষ্টা করতেছেন আপনার বাড়িটা আরো সুন্দর করা দরকার, আপনার ছেলে মেয়েকে কিছু টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যাওয়া দরকার, আপনার গাড়ি কেনা দরকার, বাড়ি কেনা দরকার। এই দুনিয়া নিয়ে আমরা শুধু বাড়াইবার চিন্তা করি, নামাজটা আমলটাকে বাড়ানো দরকার আছে না? কিন্তু আমল বাড়ানোর চিন্তা আমাদের মধ্যে নাই, আসেও না, শয়তান আমাদেরকে বুলায় রাখে। এই জন্য আপনি এই বছর যেভাবে নামাজ পড়তেছেন, যেভাবে আস্তে আস্তে পড়তেছেন, আগামীতে আরো ভালো করে আরো ধীরে ধীরে নামাজ পড়া দরকার আছে না নাই? বয়স যত বাড়বে আপনার আমলের পরিধি আরো বাড়বে, কিন্তু আমরা হয়ে গেছি উল্টা। বয়স যত বাড়ে আমলের পরিধি আরো কমে। এমন মানুষও দেখা যায় নামাজ পড়ছে 2 রাকাত 1 মিনিটে শেষ। কয় মিনিটে? অথচ উনি এত বছর ধরে নামাজ পড়তেছে, এখন তো তার নামাজটা আরো সময় লাগাইয়া পড়ানো দরকার ছিল। আল্লাহ পাক আমাদের এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।